আমরা এখন এসে পড়েছি ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট তেমি টি গার্ডেন। এটা একটা লাক্সারি প্রপার্টি, এটা তেমি টি গার্ডেনের নিজস্ব প্রপার্টি ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। এখানে দু রকমের স্টেইং আছে, বাংলো আছে আর চা বাগানের আগের দিনের যে বাংলো ছিল সেটাও আছে, মানে ইন্ডিভিজুয়াল বাংলো আছে এখন নতুন করে তৈরি, আর চা বাগানের অলরেডি আছে। এটা একটা ওপেন ক্যাফেটেরিয়া, এখানে বসে চা বা কফি নিতে আমরা জাস্ট এখানে চা বা কফি খাবো অ্যান্ড ভিউটা এনজয় করব। আর এটা ওদের পুরানো বাংলো। Hi. हाँ। अभी फूल तो नहीं आया, क्यों? अभी आते आते टेम्परेचर थोड़ा अलग रहता है यहाँ। अच्छा, ऊपर थोड़ा टेम्परेचर ज्यादा है, नीचे कम है। ज्यादा पड़ता है और यहाँ पे कम पड़ता है, उसकी वजह से। और कुछ दिन पहले बहुत रेनफॉल हुआ था, इसलिए थोड़ा डिले हो गया इस बार। আচ্ছা, এগুলো হচ্ছে বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল কটেজ, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কটেজ আছে এখানে। এই বছর একটু চেরি ফুল এখানে লেট হবে, সব গাছগুলোর মধ্যেই দেখা যাচ্ছে এখনো ফুল আসেনি। হয়রেজ আমরা যেখানে উপরে আছি সেখানে ফুল অলরেডি চলে এসছে। তার মেন ওরা যেটা কারণ বলল যে বৃষ্টি হয়েছিল কয়েকদিন নিম্নচাপের জন্য, আর সাথে যেহেতু এটা নিচে এখানে একটু ঠান্ডাটা কম, তাই এখানে ফুল আসতে একটু সময় লাগে আফটার 20 নভেম্বর। তো যদি এখানে কেউ আপনারা আসেন এবং স্টে করতে চান তাহলে অবশ্যই 20 নভেম্বরের পরে আসবেন, কারণ এখন কিন্তু এখানে ফুল পাবেন না। হ্যাঁ, এটা ফুটেছে। কি বাঙালি আছে নাকি? তুমি আলিপুরদুয়ারে মেয়ে? ফালাকাটাতে? আচ্ছা আচ্ছা, আমরা আলিপুরদুয়ার থেকে যাই হোক একই জায়গার লোক। ঠিক আছে। এই সময়টা তাও একটু মানে ফাঁকা, মানে এই সময় ভিড় থাকে, তারপরে তো একটু ফাঁকা ফাঁকাই থাকে। হ্যালো, ওইখানে সবই রুম নাম্বার থাকে না, দেখেছো? এটা একটা কটেজের রুম আমাদের ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টের, স্পেসিয়াস অ্যান্ড লাক্সারি রুম। মিনি ফ্রিজ আছে এতো
নাইস প্রপার্টি। দারুণ। হ্যাঁ চলে। আমরা এখন একটা কটেজের রুম দেখতে যাচ্ছি। বাংলোর রুম তো দেখলাম, এবার কটেজের রুমটা কেমন সেটাও দেখিনি। ও নাইস। কটেজ রুমই তো সুন্দর। দারুণ। এই কি থাকলে পরে তো আমি একটাতে তুমি একটাতে, সোনাই কোথায় শুবে? তুমি হচ্ছে তো সোনাই নিচে?